এবার দেখাবো দই ধরো ঢ্যাঁড়স। দই ঢ্যাঁড়স করতে গেলে আমি অবশ্য একটু সাদা তেলে এটাকে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে করি, পর করে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। ঢ্যাঁড়সটা শ্যালো ফ্রাই করে দেবো। আমি 500 গ্রাম ঢ্যাঁড়স এরমভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, তাই এইটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। কেটে ধুয়ে ভালো করে রেখেছি আমি, আর কাটা ধোয়াটা দেখালাম না। বেশিরভাগ রাঁধুনিটা সকলেই পারে, তাই আমি এটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব। এখন হলুদ দেবো না, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সল্ট নিজের টেস্ট অনুযায়ী দেবেন, বেশি তো সল্ট খাওয়াও যায় না আর বেশি দেওয়া যায় না, আর সল্ট ছাড়া হয়ও না, সবই মুশকিল আছে। এটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢ্যাঁড়স ভীষণ তেল খায়। এবার একটু তেল দিয়ে দিলাম, ঢ্যাঁড়স প্রচণ্ড তেল খায়। শুকনো হয়ে গেছে বলে দিলাম, জল দিলে একটা তেলে জল দিলে এটা নষ্ট হয়ে যাবে। দেখুন একটু ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরকম শ্যালো ফ্রাই হলে এটাকে তুলে নেবেন। এই সময় আঁচটা একটু বেশি রাখবেন যাতে এটা শ্যালো ফ্রাইটা চট করে হয়ে যায়। এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। লঙ্কা খুব কম খাই বলে খুব অল্প অল্প দিই। লঙ্কা দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দেবো, এই ধরুন হাফ চামচ না। এবার আদা কুচিটা দিয়ে দিলাম, রসুন কুচিটা দিয়ে দিলাম, এটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। যখন দেখবেন মশলাটা একটু ভালো করে হচ্ছে না, তখন অল্প একটু জল দিয়ে দিতে পারে, মানে হচ্ছে না মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এই দেখুন দই নিয়েছি, দইয়ের মধ্যে কী কী দিচ্ছি বলে দিচ্ছি। দইয়ের মধ্যে ধনে নিলাম 1 চামচ,
জিরে নিলাম 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো তো খুব কম নেব, প্রথমেই বলেছি। এই যে ধনে জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি দইটাকে ফেটিয়ে রাখছি। এখন আমি হলুদ দেব না, হলুদ একটু পরে দিচ্ছি। এই পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হচ্ছে, এবার এই দইয়ের মিশ্রণটাকে ঢেলে দেবো। এটা বাটি ধোয়া জল দেবো, খুব চটপট হয়ে যায় রান্না। এটা ফুটুক ভালো করে, মশলাটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে হলুদ দেব, নুন দেব, মনে রাখবেন নুন কিন্তু ঢ্যাঁড়সে দিয়েছিলাম, তাই জন্য খুব অল্প দিলাম। চিনি দেব, ব্যাস সব মশলা দেওয়া হয়ে গেল। এটা একটু ফুটুক, এবার ঢ্যাঁড়সটা মিশিয়ে আপনাদের দেখাচ্ছি। মানে এটা মশলাটা তো সিদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে আমি ঢ্যাঁড়সটা তুলে দিচ্ছি। ঢ্যাঁড়স সিদ্ধ ছিল, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলেই ব্যাস ঢ্যাঁড়সটা হয়ে যাবে। এটা হলো দই ঢ্যাঁড়স। আপনারা দেখছেন আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। একটু রস রস থাকবে বলে একটু জল, একটু ঝোল ঝোল না থাকলে অনেক সময় খেতেও অসুবিধা হয়, আর সেদ্ধ হতেও তো টাইম লাগবে একটু। খুব সুন্দর হয়, এইভাবে করে দেখবেন। অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেওয়ার, বেল আইকনটা টিপে দেওয়ার, সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আমিও সকলের সাথে পাশে থাকবো, এইভাবেই যাতে আমরা আমাদের পথ চলার পথটা একটু সুগম হয়। এটা হলে দই ঢ্যাঁড়সটা, এর আগে আমি ঢ্যাঁড়সের অনেক রান্না দেখেছি, নানা রকম আছে, ভাজাটাও আছে। এই দই ঢ্যাঁড়সটা হলে অত্যন্ত সুস্বাদু ভালো হয়। রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আমরা সাধারণ পরিবারের মানুষ তো, অনেক সময় আমাদের ভাত দিয়েও খাওয়া হয়ে যায়, যদিও আমরা মুখে বলি না বা বলতে চাই না, কিন্তু স্বীকার করতে তো অস্বীকার করে তো কোনো লাভ নেই। স্বীকার করার একটা মানসিকতা থাকা দরকার। দেখুন একটা সুন্দর কালারও চলে এসছে, প্রায় হয়েও এসছে। খুব একটা কিছু মশলা লাগে না,
দেখুন দই ঢ্যাঁড়সটা প্রায় হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের মতন একটু ঝোল ঝোল রেখেছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এটাকে আরেকটু আমি একটু করে নিচ্ছি, নিভিয়ে দিয়েছিলাম। দেখি ঝোলটা কতটা আছে। না, ঠিকই আছে, ঠিকই আছে, তো মাখা মাখা হয়ে যাবে। ঢ্যাঁড়সটা সেদ্ধেছে, এগুলো খুব সুন্দর হয় আসলে খেতে। আচ্ছা, একটু মাখা মাখা হয়ে গেলে পরে নামাবেন। আমিও একটু মাখা মাখা করে নিচ্ছি। যা গরম পড়েছে আজকাল, বাপরে বাপ, গরমে যেন প্রাণ ফেটে যাচ্ছে। রান্না করার দায় হয়ে যাচ্ছে। ব্যাস, এবার হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম, এবার নামিয়ে দিচ্ছি। এবার আপনারা যেভাবে খুশি পরিবেশন করুন। এখন তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে। টাটা।